আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আ এই তো আমি একটা চাদর আর্ট করব আজকে। এজন্য আসছি আপনাদের আজকে আর্ট করা দেখাবো। চাদরটা হচ্ছে হোয়াইটের মধ্যে। এটা উনি সেলাই করবেন একদম সিম্পলভাবে। কিন্তু একেবারেই সিম্পল বললেও তো সিম্পল হয় না আসলে। তার জন্য আর কি আমি এখানে একটু গর্জিয়াস টাইপের, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেন করা যায় এভাবেই আর্ট করে দিব। এটা আসলে একটু অর্ডারই ছিল। একজন আমাকে আর্ট করতে বলেছিলেন, দিয়েছিলেন যে আর্ট করে যেন দেই। এজন্য এই তো আর্ট করতে বসে গেছি। বেশ কিছুদিন থেকেই আসলে কাজটা পড়ে আছে, করা হচ্ছিল না। ওভাবে সময় করে উঠতে পারছিলাম না। এজন্য তো আর্ট করতে বসে গেছি। এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে আমি একটা গোলাপ করে নিয়েছি। একটা আমি চাচ্ছি ২ কর্নার থেকে একটা লতা ২ টা লতা উঠবে এবং মাঝখানে একটা ছোট্ট ফুল উঠবে। যেহেতু এটা ছোট্ট চাদর, তেমন একটা বেশি গর্জিয়াসও করা যাবে না। যেন সিম্পলের মধ্যে গর্জিয়াস থাকে, এভাবেই আমি আর্টটা করব আসলে। আমি জানি আমার থেকে অনেক অভিজ্ঞ আপুরা আছে, অনেক সুন্দর করে আর্ট করতে পারেন, অনেক সুন্দর করে সেলাই করতে পারেন। তারপরেও আমি আসলে ভিডিওগুলো শেয়ার করছি। আসলে যারা পারেন না, একেবারেই নতুন, তাদের জন্য। আমি দেখেছি অনেক আপুরাই আমার আর্ট করা অনেক পছন্দ করেন। সেজন্য আর কি আমার এই আর্ট করার ভিডিওগুলো আমি আসলে ছাড়ছি। আর আপনারা যে আপুরা আমার সাথে আছেন, আমার চ্যানেলের সাথে আছেন, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। আমি সেই ধরনের ভিডিওগুলোই নিয়ে আসবো আপনাদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর্ট করা হয়ে যাচ্ছে। আপনারা আর্ট করাটা দেখলেই বুঝতে পারবেন। আসলে এই আর্ট করাটা কিছু বলার নেই। এটা হলো একেবারেই ফ্রি হ্যান্ডে আর্ট করছি। এটা দেখেই বুঝে নিতে হয় যে আসলে এটা কিভাবে আর্ট করছি। এটা যারা একটু হালকা আর্ট করতে পারেন তারাই দেখলেই বুঝতে পারবেন কিভাবে আর্ট করা যায়। যেগুলো ফ্রি হ্যান্ডের আর্ট করা থাকে সেগুলো তো আসলে বলার কিছু নাই। এজন্য আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে কাজটা। অবশ্যই জানাবেন যে আসলে কাজটা কেমন হচ্ছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একপাশের লতাটা হয়ে গেছে। আমি এবার মাঝের ফুলটা করব। মাঝের ফুলটা জাস্ট একটা ফুল, গোলাপ ফুল দিয়ে চারপাশে ৪ টা পাতা দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমার মতো করে পেন্সিল দিয়ে আর্ট করে নিতে পারেন অনেকেই। কারণ হচ্ছে পেন্সিল দিয়ে আর্ট করলে আপনার যদি ভুল হয়, আপনি পরবর্তী কলমের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। আমি এখানে আসলে পাতাগুলো সাইজ ঠিক করার জন্যই পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম। একটা মার্ক করে নিয়েছিলাম যেন আমার পরবর্তীতে কলম দিয়ে করতে গেলে ডাবল দাগটা না পড়ে, এজন্য আরকি। এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কীভাবে ফ্রি হ্যান্ডে আর্ট করে নিলাম। আপনাদের এ পর্যন্ত আমার ভিডিওর যদি কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, উম কমেন্ট করে রাখবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলের সাথে থেকে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, ছোট্ট একটা ফুল মাঝে আর্ট করা হয়ে গেছে। আমার ২ কর্নার থেকে আর্ট করে ফেলেছি। আপনাদের দেখে অবশ্যই আমাকে জানান যে কেমন লাগছে। তাহলে পরবর্তী আমি ভিডিওগুলো এ ধরনের নিয়ে আসতে পারবো আবার।